কানায় কানায় পূর্ণ চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। বিভিন্ন বয়সী নারী পুরুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশ। সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ, এই স্লোগানে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় ছাত্র যুব উৎসব। সমাবেশের মূল আকর্ষণ ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি, ডাকসু, রাকসু ও চাকসুর নবনির্বাচিত 3 ভিপি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলার 3টি আসনের দলটির মনোনীত 3 এমপি প্রার্থী। আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা ঘোষণা করতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠিকানা হবে না, কোন সন্ত্রাসীদের ঠিকানা হবে না, কোন দর্শকের ঠিকানা হবে না, যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না। এই যুগে এসে যখন সবাই দেখতেছে ছাত্র শিবিরের যারা জনশক্তি, ইসলামী আন্দোলনের যারা জনশক্তি, এরা রক্ত কোনদিন কাটে না, কাউকে ফুলের টোকা পর্যন্ত দেয় না। কিন্তু এদের বিরুদ্ধে যারা যায়, এদের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামী আন্দোলনকে যারা আঘাত করে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্র নির্বাচনের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেবলমাত্র মুসলিম ভাই বোনেরা ভোট দেননি, বরং যারা ভিন্ন ধর্মাবলম্বী ছিলেন তারাও নির্বাচনে ভোট দিয়েছে। একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে হাসিনা ক্ষমতা এসে বাংলাদেশকে স্বাধীনতার সার্বভৌম থেকে স্থগিত করে দেওয়ার জন্য আমাদের সবচেয়ে চৌধুরী সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। তারা আমাদের দেশ থেকে ইসলাম শূন্য করার জন্য শব্দ চত্বরে রাতে রাতে আমাদেরকে হত্যা করেছিল। বাংলাদেশের প্রতিমুক্তিকামী মানুষদেরকে যারা এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, সরকারের অন্যায়ের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করেছিল, তাদেরকে গুম খুনের মাধ্যমে খুনি হাসিনা হত্যা করেছিল, গুম করেছিল, নির্যাতন করেছিল। কিন্তু সেই নির্যাতনের ধারাবাহিকতায় এই প্রজন্মের মধ্যে একটি জাগরণ তৈরি হয়েছিল। সেই জাগরণের প্রেক্ষিতে 2024-এর জুলাই এবং আগস্টে শুধুমাত্র ছাত্ররা নয়, ছাত্রদের পাশাপাশি আপামর ছাত্র জনতা, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আওয়ামী পার্টির মতো খুনি হাসিনার ফাঁসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সীমান্ত কাণ্ডে আমাদের মা বোনদের ভাইদের হত্যা করা হয়। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই চাঁপাইনবাবগঞ্জের জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেখে দেখে গুলি করে আমাদের ভাই বোনদের পাশাপাশি আমাদের বোনদেরকে হত্যা করা হয়েছে। আমাদের ভাই বোনদের চাঁপাইনবাবগঞ্জে এক মুহূর্তের জন্য মাথা নত করতে দেয় নাই, আমরা মাথা নত করি নাই, ভবিষ্যতে আমাদের মাথা নত হবে না। আমরা পরিবর্তন করতে চাই। এই পরিবর্তনের জন্য আমরা আমাদের তরুণ প্রজন্মকে আগামী দিনে কর্মক্ষম করার লক্ষ্যে ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি আমের বহুবিধ ব্যবহার নিশ্চিত করার মধ্য দিয়ে আম রপ্তানিকে আমরা আরো কার্যকরভাবে পরিকল্পনা করে আমরা আমাদের চাঁপাইনবাবগঞ্জের তরুণ এবং যারা যুবক রয়েছেন তাদেরকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতে চাই এবং চাঁপাইনবাবগঞ্জের যারা কৃষিজীবী রয়েছেন, আম চাষি রয়েছেন, তারাও যাতে করে তাদের এই বিজনেসে ভালো করার মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে, চাঁপাইনবাবগঞ্জের মানুষগুলো যেন স্বাবলম্বী হতে পারে, আমরা সেই পদক্ষেপ আমরা গ্রহণ করতে চাই। সমাবেশ শেষে সন্ধ্যার পর আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী গান ও গম্ভীরা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।